নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য সদ্য গঠিত হওয়া সপ্তম বেতন কমিশন সংক্রান্ত এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। কী সেই খবরে কী বলা হয়েছে এবং সরকারি কর্মচারী এবং পেনশনারদের ক্ষেত্রে এটি কতটা গুরুত্বপূর্ণ, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি প্রেস নোট বা অর্ডার কপি, এটা জারি করা হয়েছে। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 7th পে কমিশন প্রেস নোট, এটা বিজ্ঞপ্তি জারি করেছে। কি বলেছে দেখুন, দ্য 7th পে কমিশন কনস্টিটিউটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেল্ড ইটস ফার্স্ট মিটিং টুডে অ্যাট নবান্ন। অর্থাৎ যে সপ্তম বেতন কমিশনের তরফ থেকে আজকে অর্থাৎ প্রথম যে মিটিংটা সেটা এই নবান্নতে অনুষ্ঠিত হয়েছে। The Commission took stock of the present situation in respect of the variety of service and nature of statutory bodies, corporation and undertaking within its term of reference। অর্থাৎ কমিশনের তরফ থেকে কী দেখা হচ্ছে, বর্তমান স্থিতি বিভিন্ন রকমের সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, যেমন স্ট্যাচুটরি বডি, কর্পোরেশন বা আন্ডারটেকিং যারা আছেন, প্রত্যেকের টার্ম অফ রেফারেন্স অনুযায়ী এখানে বিচার বিবেচনা করা হচ্ছে। দ্য কমিশন অলসো হেল্ড প্রিলিমিনারি ডিসকাশন অন দ্য রোড ম্যাপ ফর ডিসচার্জ অফ ইটস ম্যান্ডেট। এবং কমিশনের তরফ থেকে একটা প্রিলিমিনারি ডিসকাশন অর্থাৎ প্রাথমিক এখানে আলোচনা করা হয়েছে এই পে কমিশন সংক্রান্ত একটা রোড ম্যাপ বা কীভাবে এটা একটা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সংক্রান্ত। দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড দ্যাট ইট উইল লঞ্চ এ ওয়েবসাইট ফর ডিসেমিনেশন অফ ইনফরমেশান। অর্থাৎ কমিশনের তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের তরফ থেকে একটা ওয়েবসাইট এখানে লঞ্চ করা হবে। ইস্যু অফ নোটিস, ইনভাইটিং সাজেশন, কালেক্টিং অফ ডেটা, রিসিভিং অফ মেমোরেন্ডাম এটসেট্রা। এবং সে ওয়েবসাইটের মাধ্যমে কী কাজ হবে, বিভিন্ন নোটিশ ইস্যু করা হবে বা বিভিন্ন রকমের সাজেশন চাওয়া হবে বা কালেক্টিং অফ ডেটা অর্থাৎ তথ্য সংগ্রহ করা হবে বা রিসিভিং অফ মেমোরেন্ডা অর্থাৎ মেমোরেন্ডা রিসিভ করা হবে এবং ইত্যাদি আরও অনেক বিষয় এখানে আলোচনা করা হবে। All information in connection with the commission's work will be available in this website। অর্থাৎ এই কমিশন সংক্রান্ত অর্থাৎ পে কমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে বা ওয়েবসাইটে সংরক্ষিত থাকবে। It has come to the notice of the commission that an unauthorized document containing various baseless, misleading and unverified information regarding the recommendation of the commission। এটা দেখা যাচ্ছে যে কমিশনের তরফ থেকে বিভিন্ন কিছু তথ্যহীন বা বিভিন্ন মিসলিডিং ডকুমেন্ট বা তথ্য এখানে সামনে আসছে যেখানে কমিশনকে বিভ্রান্ত করা হচ্ছে। ইজ বিং সার্কুলেটেড থ্রু ভেরিয়াস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, দেয়ার বাই ক্রিয়েটিং কনফিউশন অ্যান্ড অ্যাপ্রিহেন্সিভ অ্যামং দ্য পাবলিক। এবং যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে এবং যার ফলে পাবলিকদের মধ্যে একটা কনফিউশন বা এখানে তাদের মধ্যে একটা বিভিন্ন রকমের মিসলিডিং ইনফরমেশন ছড়াচ্ছে। It is clarified that since the commission has just started functioning, no recommendation has been made by the commission till now। এটা এখানে ক্ল্যারিফাই করা হচ্ছে যে এখনো পর্যন্ত কমিশন শুধুমাত্র নিজেদের কাজটা শুরু করছে, এখনো পর্যন্ত কোনো রকম কোনো রেকমেন্ডেশন কমিশনের তরফ থেকে করা হয়নি। দ্য কমিশন রিকোয়েস্ট অল কনসার্ন নট টু ট্রাস্ট সাচ আনঅথরাইজড অ্যান্ড ফ্যাকচুয়ালি ইনকারেক্ট ইনফরমেশন ফ্রম আনঅথেন্টিকেটেড সোর্সেস রিগার্ডিং দ্য ফাংশনিং অফ দ্য কমিশন। তাই কমিশনের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে জনসাধারণকে যে তারা এই রকমের কোনো খবর বা বিভ্রান্তিমূলক খবর যেটা আনঅথেন্টিকেটেড অর্থাৎ যার কোনো তথ্য নেই বা যা এখানে আনঅথেন্টিকেটেড সোর্সের মাধ্যমে আসছে সেগুলো নিয়ে যেন বিভ্রান্ত হয়ে না পড়ে। এটা নবান্ন, ডেট 10ই আগস্ট 2026। নবান্ন তরফ থেকে প্রেস নোটটা রিলিজ করা হয়েছে যার ডেটটা হচ্ছে তারিখটা 10ই আগস্ট 2026 অর্থাৎ অতি সম্প্রতি করা হয়েছে। তাহলে বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে অতি সম্প্রতি গঠিত হওয়া এই সপ্তম বেতন কমিশনের গত 10ই আগস্ট প্রথম মিটিং এখানে নবান্নে অনুষ্ঠিত হয়েছে এবং প্রথম মিটিংয়ের পর সপ্তম বেতন কমিশনের কমিটি একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে, যেটি হলো সপ্তম বেতন কমিশন সংক্রান্ত একটি ওয়েবসাইট লঞ্চ করা হবে এবং এই ওয়েবসাইটে যে কমিশনের যে কার্য বিবরণী সেটি টাইম টু টাইম আপলোড করা হবে এবং তার পাশাপাশি সাধারণ যে জনসাধারণ বা যে সমস্ত কর্মী সংগঠন আছে তাদের কাছ থেকে বিভিন্ন রকমের সাজেশন বা বিভিন্ন রকমের তথ্য গ্যাদার করা হবে। এর পাশাপাশি আরও একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে
যে কমিশন সবেমাত্র গঠন করা হয়েছে এবং তার কাজকর্ম শুরু করেছে। এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত মিসলিডিং ডকুমেন্ট বা মিসলিডিং তথ্য উঠে আসছে সেই সমস্ত কমিশনের তরফ থেকে জারি করা হয়নি। তাই সাধারণ মানুষকে এই ধরনের তথ্যের উপর বিশ্বাস করে এখানে ভুল বুঝতে মানা করা হয়েছে এবং যাবতীয় তথ্য এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এমনটাই জানানো হয়েছে। তাহলে বন্ধুরা, এখানে পে কমিশন সংক্রান্ত যে তথ্যটি বা যে খবরটি আপাতত উঠে এসেছিল সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।